এক মাস বিরতি দিয়ে ফ্রান্সে আবারও অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এতে পর্যটনের ভরা মৌসুমে লোকসানের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পর্যটকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে আগামীকাল আবারও ফ্রান্স জুড়েই ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী প্যারিসে আগামীকাল ইনভ্যালিডে দুপুর 2টায় জড়ো হবেন আন্দোলনকারীরা এবং 7টার মধ্যেই তারা প্লাস দোলা ইতালিতে গিয়ে তাদের মিছিলটি শেষ করবেন। এই সময়ে তারা মনপার্নাস বা বিভিন্ন প্যারিসের রাজপথ প্রদক্ষিণ করবেন। এদিকে ধর্মঘট মোকাবেলায় সরকারও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্রান্স জুড়ে 11,000 ও রাজধানী প্যারিসেই 4,000 অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা বলেছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, মানুষের জানমাল নিরাপত্তার বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড মোকাবেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা প্রস্তুত থাকবেন। একই সাথে কিন্তু তিনি বলেছেন যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার রয়েছে, তবে সেই আন্দোলন যেন কোনোভাবেই ভাঙচুরের পর্যায়ে না যায়। এদিকে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অর্থাৎ সিজেটির সাধারণ সম্পাদক সুফিয়া পেন্তো বলছেন, তাদের এই আন্দোলন কিন্তু সরকার পতনের আসলে আন্দোলন নয়। তারা আন্দোলন করছেন অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের যে আইন সরকার করেছে, সরকার যেন সেই আইন থেকে আসলে সরে আসে, অর্থাৎ 62 বছরকে বাড়িয়ে যেটি 64 বছর করা হয়েছে সেখান থেকে যেন সরকার আসলে সরে আছে। এখানে একটি বিষয় আসলে বলে রাখা প্রয়োজন, এখন কিন্তু ফ্রান্সে পর্যটনের মৌসুম চলছে। বিশেষ করে রাজধানী প্যারিসের যে ঐতিহাসিক স্থাপনা বা বিভিন্ন যে আইফেল টাওয়ার সহ অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা এখন এই দেশে রাজধানী প্যারিসে অবস্থান করছেন। এই সময় আসলে এ ধরনের একটি আন্দোলন, এ ধরনের একটি ধর্মঘট অবশ্যই ব্যবসা বাণিজ্যের জন্য লোকসানের বয়ে আনবে বলে ব্যবসায়ীরা মত দিয়েছেন। তার পাশাপাশি সাধারণ মানুষজন বলছেন যে এই সময় আসলে পর্যটকরা এই শহরে থাকবেন এবং এই যে ধর্মঘট হবে তাতে ভোগান্তিতে সাধারণ মানুষের পাশাপাশি দেশটিতে অবস্থানরত পর্যটকরাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়বেন। এর আগে আমরা দেখেছি ধর্মঘটের সময় কিন্তু জ্বালাও পোড়া হয়েছে, ব্যাংক ভাঙচুর হয়েছে, রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে। সুতরাং আগামীকাল যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে সেটি নিয়েও জনগণের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে যে আগামীকাল আবারও আগের মতো ভাঙচুর হয় কিনা। এবং ভোগান্তির যে বিষয়টি আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে গণপরিবহন ঠিক মতো পাওয়া যায় না ধর্মঘটের দিন। আগামীকালও ঠিক একইভাবে গণপরিবহনের বাস, ট্রাম, ট্রেন 3টির স্থলে দুটির স্থলে একটি এরকম আসলে যাতায়াত করবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং আগামীকাল যেটি হবে যে ওল্ডি বিমানবন্দরের এয়ার কন্ট্রোলারের যে শ্রমিকরা রয়েছেন তারাও এই ধর্মঘটে যোগদান করবেন। তার ফলে বিমানেও শিডিউল কিন্তু অনেক ক্যান্সেল হবে। তো রাজধানী প্যারিস থেকে আগামীকাল অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে যে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে তার বিস্তারিত নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে।